তারা ভাবছো এই 40 দিন পড়াশোনা করে আমি ডাব্লিউবি কনস্টেবলের মতো পরীক্ষা ক্র্যাক করতে চাই, তো অবশ্যই জয়েন করো আমাদের সঙ্গে। ডেসক্রিপশনে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন করো। 18 তারিখে একটা মক নিচ্ছি আমি, প্রত্যেক দিন নোটস দেবো, প্রত্যেক দিনে পড়া, প্রত্যেক দিন মুখস্থ করে আমাকে দিতে হবে একদম না দেখে। এখন তোমাদের পরিশ্রম করতে হবে, প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো কালকে 12 তারিখ ছিল, কালকে কিন্তু তোমাদের ডাব্লিউপি এসআই এর যে পরীক্ষাটা ছিল সেটা কিন্তু কালকে হয়ে গেছে। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 90+ অ্যাটেম্প করেছো উইথ অ্যাকুরেসি, এবং তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এমন আছো যারা 60+ অ্যাটেম্প করেছে উইথ অ্যাকুরেসি। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে যে কোশ্চেনটা খুব সোজা হয়েছে। হ্যাঁ, সত্যি কথা, এটা কোশ্চেনটা খুব সোজা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টে কোশ্চেন সোজা হয়েছে, এমন কোনো কোশ্চেন ছিল না যেগুলো করা না যেতে পারে। দুই একটা কোশ্চেন ছিল তোমাদের একটু জাস্ট স্ট্যান্ডার্ড লেভেল, তার মধ্যে আমি একটা মাত্র রিজনিংয়ের কোশ্চেন দেখতে পেয়েছি, বাকি কোনো কোশ্চেন আমি তোমাদের একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন দেখতে পাইনি। ঠিক আছে, তো এই জন্য কিন্তু কোশ্চেন সোজা হওয়ার জন্য কিন্তু তোমাদের কাট অফটা একটু হাই যাবে। 140+ কাট অফটা আমার মনে হয় যাওয়া উচিত এই কোশ্চেনে। ঠিক আছে, তো তোমরা সেই হিসেবে পড়াশোনা শুরু করো। এরপরে চলে আসি, তোমাদের মধ্যে যারা যারা আছো, যারা ডাব্লিউবি কনস্টেবল দিচ্ছ, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। এবং তোমাদের একটা জিনিস এখানে মাথায় রেখে প্রিপারেশনটা শুরু করতে হবে, সেটা হচ্ছে যে ডাব্লিউবি এসআইয়ের যে কোশ্চেনটা হয়েছে এটাকে তোমাদের পাখির চোখ করে দেখতে হবে, তোমাদের কোশ্চেন লেভেলটা কেমন ছিল। এবং এখানে তোমাদের কিন্তু একটা মিসকনসেপশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে স্যার যে ডাব্লিউবি এসআইয়ের পরীক্ষা যদি এরকম কোশ্চেন হয় তো কনস্টেবল এর থেকে সোজা কোশ্চেন আসতে পারে। এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণটা কি আমি তোমাদের বলি, কারণটা হচ্ছে ডাব্লিউপি এসআইয়ের মাল্টিপল স্টেপ আছে, প্রিলি, পিএমটিপিইটি, মেন্স, ইন্টারভিউ। এবং কনস্টেবলে কিন্তু মাল্টিপল স্টেপ নেই, তোমাদের একটাই এক্সাম হবে এবং ফাইনাল এক্সাম হবে। এরপরে কিন্তু তোমাদের পিএমটিপিইটি, তারপরে ইন্টারভিউ। ঠিক আছে, তোমাদের কিন্তু মেন্স নেই। তো তোমাদের একটা এক্সামে কিন্তু তোমাদের এমন কোনো এক্সপেকটেশন রাখবে না যে কোশ্চেন ডাব্লিউপি এসআই লেভেলের আসবে, নাও আসতে পারে। তোমাদের ম্যাক্সিমাম তোমাদের ছাঁটাই বাছাই কিন্তু এই প্রথম এক্সামটাতেই হবে। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেনটা একটু কিন্তু স্ট্যান্ডার্ড আসতেও পারে, তো তোমাদের প্রিপারেশনটা অ্যাকর্ডিংলি করতে হবে। তোমরা এমন করে ভেবে যেতে পারো না যে কোশ্চেন সোজা হবে সেই হিসেবে প্রিপারেশন করবে, দেখা গেলো কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড আসলো, তোমরা রেস থেকে ছিটকে বেরিয়ে গেলে। তো প্রিপারেশনটা তোমাদের সেভাবে নিতে হবে। ঠিক আছে, তো তোমাদের এই প্রিপারেশনের কথা মাথায় রেখেই আমরা কি করছি, তোমাদের জন্য লাস্ট যে 40 দিন বা 45 দিন বাকি থাকছে, এই 40-45 দিনে একটা বুস্টার ব্যাচ লঞ্চ করছি, সিলেকশন ব্যাচ লঞ্চ করছি। এখানে আমি তোমাদের শুধুমাত্র বেছে বেছে টপিকগুলো পড়াবো, এবং শুধুমাত্র এমন করে পড়াবো যেগুলো থেকে পরীক্ষায় তোমাদের কোশ্চেন রিপিটেডলি আসে। শুধু এমন করে পড়াবো যেগুলো তোমার সরি তাই তোমাদের জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ ব্যাচ লঞ্চ করছি, যেখানে আমরা তোমাদের এই 40 থেকে 45 দিন কমপ্লিটলি গাইড করব তোমরা কি করে এই 40 থেকে 45 দিনে এই ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটু হলে প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। 40 থেকে 45টা দিন একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু তোমরা খুব সহজে পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের এই সময় কিন্তু তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনাটা করতে হবে। তোমরা এমন করে সমস্ত বই খুলে বসে পড়লে হবে না, তোমাদের স্মার্টলি পড়তে হবে, বেছে বেছে পড়তে হবে। তোমাদের এতটুকু জানতে হবে কোথা থেকে পড়বো, কোথা থেকে পড়বো না। এই সমস্ত তোমাদের যে পরিশ্রম, কোথা থেকে পড়বে, কোথা থেকে পড়বে না, সেটা আমরা করছি তোমাদের জন্য। আমরা তোমাদের বিভিন্ন ইয়ার্সের যে কোশ্চেনগুলো ছিল ডাব্লিউপি, সমস্ত ইয়ার্সের কোশ্চেন আমরা কেটে দেখে একটা পিপিটি বানিয়েছি। সেখানে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টাইপের প্রশ্ন আসছে, কতগুলো সোজা প্রশ্ন আসছে, কতগুলো একটু কঠিন, কতগুলো একটু স্মার্ট লেভেলের কোশ্চেন আসছে বা হার্ড লেভেলের কোশ্চেন আসছে, সেগুলো আমরা তোমার সেগ্রিগেট করে দিয়েছি। সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। তার আগে আমি তোমাদের বলি, আমাদের এই প্রিপারেশনটা কিন্তু কি বলবো, একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে থাকবে। প্রত্যেক দিন আমরা টার্গেট দেবো তোমাদের সেই টার্গেট ফিল আপ করতে হবে। এবং এটা ভেবে রেখো না যে আমি এই 40 দিনও তোমাদের সমস্ত কিছু পড়িয়ে দেবো, সম্ভব না। যদি আমি সমস্ত কিছু পড়াতে যাই কেউ সিলেকশন পাবে না। আমি এতটুকু মেনে চলবো, তোমাদের বেসিক প্রিপারেশনটুকু আছে এবং তোমরা এই প্রিপারেশন নিয়ে তোমাদেরকে এই সিলেকশনটাকে আরও একটু শার্পনেস করতে চাও, তোমার সিলেকশনটাকে শিওর করতে চাও, তাদের জন্য এই ব্যাচটা। ঠিক আছে, দেখো আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে। আমাদের স্ট্র্যাটেজি থাকবে সবার প্রথমে মক টেস্ট। সবার প্রথমে আমরা মক টেস্টে ফোকাস করব। কেন মক টেস্টে ফোকাস করব? দেখো, মক টেস্ট মানে তোমরা অনেকেই বোঝো যে পরীক্ষা দিলাম, কত নাম্বার পেলাম দেখলাম, নেক্সট পরীক্ষা দিচ্ছি, এটা না। মক টেস্ট মানে এটা না। মক টেস্টে কনসেপ্টটাই আলাদা। মক টেস্টে কনসেপ্টটা নিজেকে ইভ্যালুয়েট করা। তোমরা নিজেকে জিজ্ঞাসা করবে, নিজেকে দেখবে তোমরা কোন জায়গাটায় উইক, কোথায় তোমাদের কোশ্চেন আটকাচ্ছে, কোথায় তোমাদের কোশ্চেন করতে সময় লাগছে, কোন টাইপের ম্যাথগুলো করতে তোমার টাইম বেশি লাগছে, কোন টাইপের ম্যাথগুলো তোমরা খুব সহজে করছো।
ঠিক আছে, কোন টাইপের ম্যাথের ল্যাঙ্গুয়েজে তোমাদের খেলছে, এই জায়গাগুলো তোমাদের কিন্তু ভালো করে বোঝার জন্য হচ্ছে মক টেস্ট। ঠিক আছে, এবং এই মক টেস্ট শুধুমাত্র এই জায়গাগুলোকে ইভ্যালুয়েট করবে না, তোমাদের টাইমটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। তোমাদের স্মার্ট অ্যাপ্রোচটা কীভাবে হবে সেটাও তোমাদের মক টেস্টের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, তো এই টেস্ট শুরু করার আগে সবার ফার্স্ট আমি তোমাদের একটা মক টেস্ট নেবো 18 তারিখ। এই 18 তারিখে তোমাদের যে মক টেস্টটা নেব, তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে, সেখানে জয়েন করবে। তোমাদের সবাইকে আমি রেকমেন্ড করবো তোমরা জয়েন করে এই 18 তারিখ মক টেস্টটা দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কোন কোন জায়গায় উইক, তোমাদেরকে আমি কোন কোন জায়গাকে আমাকে পড়াতে হবে, তোমরা কোন কোন জায়গায় পড়ালে খুব সহজে চাকরিটা পাবে। ঠিক আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমি বুঝতে পারবো তোমাদের উইকনেসটা কি, স্ট্রেংথটা কি, এবং আমি না শুধুমাত্র তোমাদেরকেও আমি বোঝাবো যে তোমরা কোন জায়গায় উইক, কোন জায়গায় স্ট্রেংথ আছে তোমাদের। ঠিক আছে, এটাই আমার ফার্স্ট মক টেস্টের উদ্দেশ্য, এটাই থাকবে। এরপরে যে মক টেস্টগুলো আসবে মোটামুটি আমরা সপ্তাহে 2টো করে মক টেস্ট নেব, আস্তে আস্তে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াবো, তারপরে সপ্তাহে 3টা, সপ্তাহে 4টে, সপ্তাহে 5টা অবধি আমরা মক টেস্ট নেব নেক্সট একদম শেষের উইকে। তার আগে কিন্তু আমরা এই একটা মক টেস্ট দিয়ে শুরু করব শুধুমাত্র তোমাদের ইভ্যালুয়েট করার জন্য। ঠিক আছে, সরি। স্মার্ট অ্যাপ্রোচ, দেখো পরীক্ষার হলে কিন্তু এই স্মার্ট অ্যাপ্রোচটা কিন্তু তোমাদের সিলেকশন দেবে। দেখো পরীক্ষার হলে স্মার্ট অ্যাপ্রোচটা কি, দেখো তোমরা কোনো একটা বই পড়ছো, কোনো একটা অঙ্ক শিখছো, কোনো একটা রিজনিং শিখছো, শেখার ব্যাপারটা আলাদা, শেখার অ্যাপ্রোচটা আলাদা। এক্সাম হলে অ্যাপ্রোচটা কিন্তু আলাদা। এক্সাম হলে তোমরা যেভাবে পারফর্ম করবে সেভাবে তোমরা শিখতে পারবে না, আর তোমরা যেভাবে শিখবে সেভাবে তোমরা এক্সাম হলে পারফর্ম করলে পরীক্ষায় চাকরি কোনোদিনই পাবে না। দেখো এই স্মার্ট অ্যাপ্রোচটা কি, তোমাদের একটা ডেমো দেবো জাস্ট আমি কালকেরই কয়েকটা কোশ্চেন যেগুলো তোমাদের WBSI-তে 2টা ম্যাথ দিচ্ছি তোমাদের। এই যে অঙ্ক দুটো, অনেকেই তোমরা পেন পেপার নিয়ে কষা শুরু করবে এই অঙ্কগুলো, এখানেই তোমাদের স্মার্ট অ্যাপ্রোচগুলো কাজে লাগবে, তোমাদের শর্টকাট ট্রিকগুলো, অ্যাকচুয়ালি আমি ট্রিক বলি না, স্মার্ট অ্যাপ্রোচ বলি। থিঙ্কিংটাকে তোমাদের ডেভেলপ করতে হবে। দেখো এখানে বলেছে অঙ্কটাতে কোনো সংখ্যার 48% 1248 হলে সংখ্যাটি কত। তোমরা অনেকেই 48% = 1248 করবে, পেনটা নিয়ে নিচ্ছি আমি বোঝানোর জন্য। তোমরা অনেকেই আছো 48% = 1248 লিখবে, এটা তাই তো, এটা লিখবে, তাহলে 100% = কত। তারপরে এখানে উইকিং নিয়ম লাগাবে, এখানে অনেক সংখ্যা কাটাকাটি করবে। এটা হচ্ছে বেসিক মেথড, তোমরা যেভাবে শিখবে এভাবে করলে কোনোদিনও চাকরি পাবে না। এই অঙ্কটা খুব বেশি হলো 2 সেকেন্ডের অঙ্ক। কী করে দেখো তোমাদের আমি বলি, এখানেই তোমাদের এই যে অঙ্কটাকে ডাইনামিকভাবে তোমরা কী করে ভাববে সেটাই তোমাদের শেখাবো আমি এই 40টা দিনে। দেখো 48% 1248 মানে এই সংখ্যাটা যে আছে এটা হচ্ছে 50%-এর একদম আশেপাশের একটা সংখ্যা। 50% থেকে 2% কম, কিন্তু 50%-এর একদম আশেপাশের সংখ্যা। তাহলে 48%কে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি আমি, 96% পাচ্ছি। এগুলো সব মনে মনে মেন্টাল ক্যালকুলেশন হবে, তোমাদের আমি বোঝানোর জন্য বলছি, এখানে মেন্টালি হবে 96%। এটাকে যদি 2 গুণ করি তাহলে আমি এটাকেও 2 গুণ করে দেবো, তাহলে 1248 যদি 2 গুণ করে 12 2 2400 তো এমনি হয়, 48 2 96 মানে 2496 হচ্ছে, 2496 হচ্ছে, এটি সংখ্যাটা আমি পাচ্ছি। মানে 96% ভ্যালু আমি পেয়ে গেলাম, আরও আমাকে 4% ভ্যালু লাগবে। তার মানে আমি এটা এতটুকু শিওর যে আমার যে অ্যান্সারটা হবে 2496 মানে 2500 থেকে বেশি হবে। তাহলে 2500 থেকে যতগুলো ছোট সংখ্যা আছে সবগুলোকে কাটো, এটা কাটো। ঠিক আছে, এটা অ্যান্সার কোনোদিনই হবে না। এবার তোমাদের এখানে আর একটা জিনিস মাথায় খেলতে হবে, তোমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে আসবে। কোন জিনিসটা, সেটা হচ্ছে দেখো মাত্র 4% বাকি আছে আমার, 96% তো হয়ে গেছে। তার মানে 2450 আছে এখানে, এখানে দেখো 2850 আর 2700 আছে, মানে 2500-তে আমার প্রায় 97%, 3% বাকি। মাত্র 3%-এর জন্য কি এই 2500 থেকে 350 বাড়বে না, অসম্ভব, বাড়া সম্ভবই না। বা 200 বাড়বে না, বাড়ার কথা না। তাহলে আমি সব থেকে নিয়ারেস্ট 2500-তে সব থেকে নিয়ারেস্ট সংখ্যা কোনটা, এটা। আমি এটাকে চোখ বন্ধ করে অ্যান্সার করে বেরিয়ে যাব। বোঝা গেল? যখন তোমরা এটা এক্সাম হলে করবে সেটা 2 সেকেন্ডের মধ্যে তোমাদের মেন্টালি ক্যালকুলেট হয়ে অ্যান্সার বেরিয়ে আসবে। সরি, এটাই হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, সিমিলারলি সেম এই একটা অঙ্ক এখানেও দেখো, এখানে তোমাদের একটু জাস্ট বুঝতে হবে। দেখো অঙ্কটা কি বলেছে, এটা কালকেরই অঙ্ক, WBSI-তে এসে অঙ্কটা। এই অঙ্কটা তোমরা অনেকেই 5/18 × 10 অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করবে, একদমই এটা বোকার মতো। এগুলো তোমাদের পাজল করার জন্য অঙ্কগুলো দেয়, এক্সামিনার জানে তোমরা কোথায় ফাঁসবে, সেখানেই তোমাদের ফাঁসায়। দেখো এখানে অঙ্কটা বলেছে একটি ট্রেন 36 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, একটা মানুষকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, তার স্পিড কত, 36 কিলোমিটার/ঘন্টা।
ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতটা সময় নেবে? দেখো একটা কথা বলো, আমাকে কমন সেন্স বলো। এই অঙ্কটা করার জন্য কোনো রকম যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রয়োজন নেই, কমন সেন্স দরকার, স্মার্ট অ্যাপ্রোচ দরকার। তোমাদের থিঙ্কিংটা কীভাবে কাজে লাগবে সেটা ভাবো। ধরো এই একটা ট্রেন আছে, এই একটা ট্রেন, ঠিক আছে, খুব ফালতু ট্রেন আঁকছে আমি, কিছু মনে করো না তোমরা, এটা একটা ট্রেন, ঠিক আছে। এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা যখন এই মানুষটাকে ক্রস করবে, এই মানুষটাকে যখন ক্রস করবে, তো শুধুমাত্র ট্রেনের যে লেন্থটা সেটাই তো ক্রস করবে। এগুলো তো কনসেপ্ট বলছি আমি তোমাদের, এখনো কি করে পরীক্ষায় অ্যান্সার করবে সেটা আমি বলিনি, কনসেপ্টটা বোঝাচ্ছি, তাহলে তোমার এই জিনিসটা বোঝাতে সুবিধা হবে। শুধুমাত্র এই মানুষটাকে ক্রস করতে শুধুমাত্র ট্রেনের লেন্থটা ক্রস করবে। বাট এই অঙ্কটাতে বলেছে এই সামনে গিয়ে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে এই এতটা একটা প্ল্যাটফর্ম, সেটা লেন্থ কত? 55 মিটার। সামনে গিয়ে এই ট্রেনটা এই 55 মিটারটাকে ক্রস করছে, মানে ট্রেনের লেন্থ যতটা হবে তা প্লাস এই লেন্থটা, দুটো লেন্থ ক্রস করছে, মানে ট্রেনের লেন্থ যদি আমি এ ধরি, এ প্লাস 55 মিটার সে ক্রস করবে, তাই তো? এটা হচ্ছে তো আমাদের কনসেপ্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্ট। আচ্ছা, এটা ছেড়ে দাও এখন, এটা দরকার নেই। এবার আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটাকে যেন তোমরা বুঝতে পারো সেই জন্য বললাম। এবার দেখো একটা কথা, কমন সেন্সটাকে কাজে লাগাও। 36 কিলোমিটার পার ঘন্টায় একটা মানুষকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, 10 সেকেন্ডে সেই মানুষটাকে পার করছে। শুধুমাত্র একটা মানুষ দাঁড়িয়ে আছে, 10 সেকেন্ডে পার করছে সে। তাহলে তুমি আমাকে বলো, ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, মানে মানুষটাকে পার করতে সে 10 সেকেন্ড লাগছে, কিন্তু প্ল্যাটফর্মটা 55 মিটার লম্বা আছে। এই লম্বা প্ল্যাটফর্মটাকে তো সে পার করতে হবে, মানে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটোই তাকে পার করতে হবে, মানে বেশি লম্বা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে অবশ্যই এই 10 সেকেন্ডটার থেকে বেশি সময় লাগবে, অবশ্যই 10 সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে। তাহলে অপশনে দেখো তো কোথায় 10 সেকেন্ডের থেকে বেশি সময় আছে? একমাত্র অপশন সি আছে যেখানে 10 সেকেন্ডের থেকে বেশি সময় লাগছে, বাকিগুলো সবগুলো 10 সেকেন্ডের থেকে কম হবে না, হবে না, হবে না। বোঝাতে পারলাম আমি তোমাদের কি বলতে চেয়েছি? স্মার্ট অ্যাপ্রোচটা এখানেই তোমাদের এখানে ভাবতে হবে জিনিসগুলো, তোমরা অঙ্কগুলো কি করে করবে। আর এই 40 দিনে, সরি আমার একটু কাশি, একটু অ্যাডজাস্ট করে দাও, হ্যাঁ। এর এই 40 দিনে আমি তোমাদের এইগুলোই শেখাবো, তোমরা অঙ্ক স্মাইলি ফেস নিয়ে কি করে করবে, এক্সাম হল প্রেশারগুলো কি করে হ্যান্ডেল করবে তোমরা। এই জন্য যতটুকু প্রেশার তোমাদের দিতে হয় ততটুকু প্রেশার আমি তোমাদের দেবো, এবং প্রত্যেক দিন তোমাদের টার্গেট দেবো। আজকে এই সকালে টার্গেট দেবো, সন্ধ্যার সময় লাইভ ক্লাস দেবো, তোমাদের লাইভ ক্লাসে আমাদের টার্গেট ফিল আপ করে দিতে হবে, আমাকে লাগবে। যে যে টার্গেট ফিল আপ করতে পারবে না তাকে লাইভ ক্লাসে পানিশমেন্ট দেওয়া হবে। তোমরা এরকম মেন্টালিটি নিয়ে আসো যে স্যার আমরা এই 40 দিন আপনার কথা শুনবো, আপনি যা বলবেন তাই করবো, যা নোট দেবেন তাই করবো, এবং যেটা পড়তে বলবো সেটা প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন করবো। 40 দিনে তোমাদের চাকরি শিওর। আমি বলছি যদি পড়াশোনা ঠিকঠাক করে করো, একটাই শর্ত, পড়াশোনা ভালো করে করতে হবে, ঠিক আছে? ওকে, এই দুটো এক্সাম্পল দিলাম, আরও এক্সাম্পল নেওয়া আছে, এগুলো তোমাদের আমি আলোচনা করছি না, আমি তোমাদের নেক্সট কোনো ক্লাসে আলোচনা করবো। দেখো এগুলো সেম জিনিস, দেখো এগুলো ছোটো 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 আমি যেটা নিয়েছি, এই অঙ্কটা করতে গেলে অনেকে ঘাম ছুটে যাবে, ভাগ করা শুরু করবে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা, এগুলো কয়েক সেকেন্ডের অঙ্ক এটা, ঠিক আছে? এগুলো দেখে খুব বেশি হলো 3 সেকেন্ডের অঙ্ক এটা, ঠিক আছে? এটাও সেম, এটাও সেম, এটা তোমাদের অনেকে রুট দেখে ভয় পাবে, এটাও খুব কয়েক সেকেন্ডের অঙ্ক এটা। মানে কি বলবো, মানে বলা নেই তোমাদের, এগুলো সব স্মার্ট অ্যাপ্রোচ, চোখে দেখতে হবে এবং এখানে তোমাদের বুঝতে হবে কি বলতে চেয়েছে। আর এগুলোকে বোঝার জন্য তোমাদের ম্যাথের একটু নলেজ দরকার, সেই নলেজটা আমি তোমাদের এই কয়েকদিনে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, এটা হলো আমাদের স্মার্ট অ্যাপ্রোচ। এই স্মার্ট অ্যাপ্রোচটা আমরা শিখবো এই 40 থেকে 45 দিনে। ক্লিয়ার? বোঝা গেলো কি বললাম? শুধুমাত্র এটা না, আমি তোমাদের প্রত্যেক দিন টাস্ক দেবো, প্রত্যেক দিন তোমাদের হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমাদের করতেই হবে। আর একটা ভেবো না এই 40 দিন আমি তোমাদের সমস্ত সাবজেক্ট পড়িয়ে দেবো, সম্ভব না। যদি আমি সমস্ত সাবজেক্ট পড়াতে যাই তোমরা পাসই করতে পারবে না কেউ। আমি তোমাদের সেই সমস্ত জায়গা পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসে, সেই সমস্ত জায়গা থেকে, মেনলি ম্যাথ অ্যান্ড রিজনিং, এই দুটো সাবজেক্ট তোমাদের আমি খুব ভালো করে পড়াবো। আর জিএসে যতগুলো পার্ট আছে ওগুলো তোমাদের প্রত্যেক দিন নোটস দেবো, প্রত্যেক দিনে পড়া, প্রত্যেক দিন মুখস্থ করে আমাকে দিতে হবে, একদম না দেখে, ঠিক আছে? তো এটা বলতে পারবে না স্যার আমার পরীক্ষার হলে তো স্যার অপশন টিক করবো না, পাজেল হওয়ার জায়গা রাখবো না। আমি তোমাদের যতটুকু পড়া দেবো অল্প পড়া দেবো, ডেলি পড়া, ডেলি আমাকে লাগবে, কমপ্লিট করে দিতে হবে জিএসটা। জিএসের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর ম্যাথ রিজনিং তোমাদের আমি প্রত্যেক দিন প্র্যাকটিস করাবো, প্রত্যেক দিন সন্ধ্যা 8টার সময় লাইভে আসবো, সবার সঙ্গে ডিসকাস করে কার কোথায় সমস্যা, কেন বুঝতে পারলে না, কি কি সমস্যা হচ্ছে, সমস্ত কোশ্চেন ডিসকাস করে তোমাদের সমস্ত সলিউশন করিয়ে দেবো, ডাউট ক্লিয়ার করে দেবো, প্রত্যেক দিনের ডাউট প্রত্যেক দিন ক্লিয়ার করবো। এটাই আমাদের এই 40 দিনে মোটো থাকবে, ঠিক আছে? তাই তোমাদের মধ্যে যারা যারা আছো, যারা ভাবছো এই 40 দিন পড়াশোনা করে আমি WB কনস্টেবলের মতো পরীক্ষা ক্র্যাক করতে চাই, তো অবশ্যই জয়েন করো আমাদের সঙ্গে।
ডেসক্রিপশনে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন করো। 18 তারিখে একটা মক নিচ্ছি আমি, সেই মকটা অবশ্যই পারফর্ম করো। তোমাদের আমি এভ্যালুয়েট করবো এবং এই এভ্যালুয়েশনটা তোমাদেরকেও দেবো, যে তোমাদের বলবো যে তোমরা এই জায়গাগুলোতে উইক, তোমাদের এই জায়গাগুলো থেকে তোমাদের পড়াশোনাটা বেশি করে করতে হবে, ঠিক আছে। এবং আমাদের ক্লাস শুরু হচ্ছে 20 তারিখ থেকে, ঠিক আছে। 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না কোনো কারণে, আমি সেটাকে 20 তারিখ করছি। বাট ট্রাস্ট মি, আমি তোমাদের প্রিপারেশন লেভেলটা যথেষ্ট শার্প করে দেবো, যথেষ্ট তোমাদের এগিয়ে দেবো, ঠিক আছে। এবার দিলো প্রতিদিন টার্গেট, যেটা আমি তোমাদের বললাম একটু আগেই, প্রত্যেক দিন তোমাদের আমি টার্গেট দেবো, প্রত্যেক দিনের টার্গেট প্রত্যেক দিনই কমপ্লিট করতে হবে। স্পেশালি তোমাদের জিএসটা তোমাদের মুখস্থ করতে হবে এই কয়েকটা দিনে। সময় নেই তোমাদের, আমি বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, সময় নেই, এতটা লাক্সারি নেই এখন তোমাদের। এখন তোমাদের পরিশ্রম করতে হবে, প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে। লাক্সারি নিয়ে কোনো দিন চাকরি পাওয়া যায় না, পরিশ্রম করতেই হবে, ঠিক আছে। ডেইলি ক্লাস যেটা বললাম, প্রত্যেকদিন সন্ধ্যা 8টা থেকে 9টার মধ্যে আমরা প্রত্যেকদিন লাইভে যাব, সবার সঙ্গে গ্রুপে বসে সবার ডাউট ক্লিয়ার করব, প্রত্যেকের ডাউট ক্লিয়ার করব এবং কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে সমস্ত কিছু ডিটেল দেখবো এবং কি আগের দিনে কি টার্গেট পড়া ছিল, তোমাদের কি টাস্ক দিয়েছিলাম সেই টাস্কগুলো সবার আমি দেখবো কোথায় কি সমস্যা করছো, ঠিক আছে। এরপরে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা আমি একটু পরে বলছি। তার আগে আমি বলি লিমিটেড স্টাডি মেটেরিয়াল। দেখো এই কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই কয়েকটা দিনে তোমাদের কিন্তু আমি ওই পাহাড় বরাবর পড়িয়ে ফেলতে পারবো না। এই কয়েকটা দিন আমি তোমাদের ততটুকুই পড়াবো যতটুকু ইম্পর্টেন্ট। কোনটা পড়াবো সেটা বোঝানোর জন্য তোমাদের আমি এই দুটো পয়েন্ট একসঙ্গেই বোঝাচ্ছি। দেখো আমি তোমাদের জন্য একটা ফাইল বানিয়েছি, যেই ফাইলটা আমি তোমাদের দিয়ে দেবো, সেই ফাইলটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যতগুলো পরীক্ষা হয়েছে ডাব্লিউপি থেকে, ওই প্রিভিয়াস ইয়ারে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কোন কোন টাইপের কোশ্চেনগুলো এসেছে সেগুলো সব বলা আছে এখানে। যেমন এটা একটু বড় করে নিই আমি, যেমন কি হলো, হ্যাঁ এটা দেখো ডাব্লিউপি সিলেবাস কি আছে। দেখো এখানে তোমাদের, হ্যাঁ চলে এসছে, এটা তোমাদের সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস মানে জেনারেল নলেজ থেকে তোমার 25টা কোশ্চেন থাকে, ইংলিশ থেকে 10টা কোশ্চেন থাকে, ম্যাথামেটিক্স থেকে 25টা কোশ্চেন থাকে এবং রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকে। তার মধ্যে আমি যদি জিকেটা ধরি, দেখো জিকেটা আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের অ্যানালাইজ করেছি এবং তোমাদের অ্যানালাইজ করে করে বলছি। এটা দেখো স্ট্যাটিক জিকে থেকে সংস্কৃতি বই লেখক পুরস্কার খেলাধুলা সংস্থা সুপারলেটিভস, এগুলো থেকে তোমাদের 8 থেকে 10টা কোশ্চেন আসে, ঠিক আছে। 8 থেকে 10টা কোশ্চেন আছে, তার মধ্যে 4 থেকে 5টা কোশ্চেন খুব সহজ লেভেলের আসে, 3 থেকে 4টে কোশ্চেন মাঝারি লেভেলের আসে এবং একটা কোশ্চেন কঠিন আসে, ঠিক আছে। এটা মেন্সের তোমাদের সিলেবাস, এটা মেন্সের কোশ্চেন ইভ্যালুয়েশন করা। সিমিলারলি যদি আমি সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স ধরি, পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান দৈনন্দিন জীবনের ধারণা, এখান থেকে তোমাদের 5 থেকে 7টা কোশ্চেন আসে, ঠিক আছে। 2 থেকে 3টা কোশ্চেন খুব সহজ লেভেলে খুব ইজি লেভেলের আসে মেন্সের কোশ্চেন এগুলো। 2 থেকে 3টে কোশ্চেন মাঝারি মানে মিডিয়াম লেভেলের কোশ্চেন আসে, একটু না সোজা না কঠিন, মিডিয়াম লেভেলের কোশ্চেন এবং একটা কঠিন লেভেলের কোশ্চেন আসে। এমন করে ইতিহাস থেকেও ভারতের জাতীয় আন্দোলন প্রাচীন ও মধ্যযুগীয় প্রদর্শন ঘটনাবলী, মেইনলি এখান থেকে আমি কোশ্চেন দেখেছি। আইএনএম থেকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, গান্ধীয়ান এরা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন, 1 থেকে 2টা সহজ কোশ্চেন, 2 থেকে 3টা মাঝারি কোশ্চেন, ঠিক আছে। ওকে, সরি কোথায় চলে গেল? আচ্ছা এই পিডিএফটা আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা আমি আমার অ্যাপে দিয়ে দিচ্ছি। তোমরা এই যে এক্সাম নোট অ্যাপটা আছে, এই অ্যাপটা তো ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে তোমরা এই পিডিএফটা পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে। অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা ডাউনলোড করে তোমরা দেখে নেবে ওটাতে কেমন প্রশ্ন আসছে, ঠিক আছে। সবগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেমন ইংরেজি থেকে দেখো, ইংরেজি থেকে সমর্থক বিপরীত শব্দ থেকে বিপরীত শব্দ সমর্থক বিপরীত শব্দ আর এক কথায় প্রকাশ মানে 1 ওয়ার্ড থেকে প্রশ্ন, 1 থেকে 2টা প্রশ্ন 1 ওয়ার্ড আমি তোমাদের 100টার মধ্যে লিস্ট দেবো, ওখান থেকেই সবগুলো আসবে, ঠিক আছে। ইডিয়ম থেকে মোটামুটি 100 থেকে 200টা লিস্ট দেবো, ওখান থেকেই প্রশ্ন সবগুলো আসবে। প্রত্যেকদিন 10টা করে মুখস্থ করাতে থাকবো আমি তোমাদের, ঠিক আছে। এগুলো দায়িত্ব আমার। স্পেলিং থেকে 1 থেকে 2টা প্রশ্ন, স্পেলিংটা এমন একটা জিনিস ডাইনামিক জায়গা, তোমাদের যদি ক্লিক করে গেলো ভালো কথা, না হলে এখান থেকে নেগেটিভ হওয়ার চান্সেস বেশি থাকে। তাই এখানে আমি রিস্ক নেবো না স্পেলিংয়ে, তোমাদের আমি কিছু করিয়ে দেবো, যদি আসলো ভালো কথা, না আসলেও কোনো দুঃখ নাই মনে, ঠিক আছে। এটাই আমাদের স্মার্ট অ্যাপ্রোচ থাকবে। আচ্ছা ব্যাকরণ মানে গ্রামার থেকে প্রশ্ন থাকবে, এরর কারেকশন থেকে 1 থেকে 2টা প্রশ্ন মিডিয়াম লেভেলে থাকে, সোজাই থাকে বলতে গেলে আমি। আর হচ্ছে শূন্যস্থান পূরণ মনে আছে, প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশন থেকে 1 থেকে 2টা প্রশ্ন, একটা কোশ্চেন সহজ এবং একটা কোশ্চেন 0 থেকে একটা কোশ্চেন মাঝারি। মানে ইংলিশ থেকে ওভারঅল সব সোজা কোশ্চেন আসে, তোমাদের ইংলিশ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইংলিশ একদম সোজা কোশ্চেন। আমি ইংলিশ তোমাদের পার্সোনালি গাইড করবো, পার্সোনালি স্টাডি ম্যাটেরিয়াল দেবো, ওখান থেকে পড়বে। এই থেকে 10টা কোশ্চেন আসে, এই 10টা কোশ্চেন থেকে যদি আমি 60টা কোশ্চেন অ্যাটেম্প করো,
আর লাগবে না আমাকে 7টা কোশ্চেন, আগে আমাকে 7টা কোশ্চেন অ্যাকুরেটলি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর আমি তোমাদের এই 7টা কোশ্চেন অ্যান্সার করার জন্যই পড়াবো। 3টে কোশ্চেন আমি ছেড়ে দেবো, 3টে কোশ্চেন আমার লাগে না, যেগুলো কঠিন ওগুলো লাগে না, যেগুলো সহজ যেগুলো সবাই পারে সেগুলো আমাকে পারতে হবে। সেগুলো যদি না পারি ভাই সিলেকশন থেকে বেরিয়ে যাবে, রেস থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি তোমাদের বাকি দেখো রিজনিং থেকেও এখানে সব কিছু দেওয়া আছে। আচ্ছা ম্যাথটা বেশ মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথটা আমি তোমাদের বললাম না। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাথ তো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই। এখান থেকে নাম্বার ভাই 100% নাম্বার ক্যারি করতে হবে, আর আমি তোমাদের ক্যারি করাবো। আমাকে জাস্ট ভরসা করবে, আমাকে জাস্ট যেটা বলবো সেটা করতে থাকবে। স্মার্ট অ্যাপ্রোচ দায়িত্ব আমার, ম্যাথ রিজনিংয়ে তোমাদের 100% নাম্বার ক্যারি করানোর দায়িত্ব আমার। জাস্ট আমি যেটা বলবো ফলো করবে, ঠিক আছে? দেখো এখানে সিম্পলিফিকেশন থেকে 3 থেকে 5টা কোশ্চেন, 1 থেকে 2টা সহজ, 2 থেকে 3টা মাঝারি। সিম্পলিফিকেশন থেকে খুব সহজ লেভেল কোশ্চেন আছে, মাঝারি লেভেলের কোশ্চেন আমি দিয়েছি। তবু অনেকেই তোমরা যারা কনস্টেবলের পরীক্ষা দেয় তাদের জন্য মাঝারি হতে পারে, বাট যারা এসআই পরীক্ষা দেয় বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দেয় বাকি পরীক্ষা দেয় তাদের জন্য এটা মাঝারি না, এগুলো সহজ বললেই চলে, ঠিক আছে? শতকরা এবং লাভাঙ্কতি দেখো এই জায়গাটাতে আমি একটু ভাই মার্ক করবো। কেন এখানে আমি যতগুলো স্টার পারি লাগাবো, কারণ এই দুটো চ্যাপ্টার যদি তোমাদের ভালো করে প্রিপারেশন না হয়, এই দুটো চ্যাপ্টার ভালো করে বুঝতে না পারো, পুরো অ্যারিথমেটিক বুঝবে না, পুরো অঙ্কই কিছু বুঝবে না, বুঝতে পারলে? তো তোমাদের এই দুটো চ্যাপ্টার ভাই একদম বেস্ট লেভেলে পড়াশোনা করতে হবে। এই যে শতকরা মানে এই যে শতকরা আছে পার্সেন্টেজ, এটার আমি সম্পূর্ণ প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সম্পূর্ণ পার্সেন্টেজ কভার করে দিয়েছি। এখান থেকে তোমাদের অ্যাটলিস্ট ডাব্লিউবিপি কনস্টেবল আর এসআই মতো পরীক্ষা এর বাইরে কোশ্চেন আসার চান্সেস নেই। যদি তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও সেটা আলাদা ব্যাপার, সেটার জন্য আমি আলাদা করে পড়াবো, বাট ডাব্লিউবিপির জন্য আমি তোমাদের এনাফ কন্টেন্ট দিয়ে দিয়েছি। এই শতকরা এবং লাভাঙ্কতি আমরা দেইনি, লাভাঙ্কতি মনে 2 থেকে 3টা ভিডিও আপলোড হয়েছে, বা এটাও আমি কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এটা তোমাদের ভাই এই দুটো চ্যাপ্টার তোমাদের একদম জল ভাত করে নিতে হবে। তোমরা অন্য কোনো চ্যাপ্টার কি করবে না করবে আমি জানি না, এই দুটো চ্যাপ্টার আমাকে জল ভাত লাগবে, ঠিক আছে? কারণ এই দুটো চ্যাপ্টার হচ্ছে পুরো অ্যারিথমেটিক, পুরো পাটিগণিতের মা বলা যায় এদেরকে। এরা যদি ঠিকঠাক তোমরা পারফর্ম করতে না পারো, এই চ্যাপ্টারে ভালো করে পারফর্ম করতে না পারো, পুরো অ্যারিথমেটিকে 0 পাবে, গোল্লা, ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার ভালো করে করতে হবে। অনুপাত সমানুপাত এটাও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে এই দুটো চ্যাপ্টারে পড়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ থাকে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। বাট এখানেও তুমি এই পার্সেন্টেজের কনসেপ্ট, লাভ ক্ষতির কনসেপ্টগুলো পেয়ে যাবে, অনুপাত সমানুপাত কনসেপ্ট পেয়ে যাবে, ওকে? এরপরে চলে আসলো দেখো রিজনিং। ম্যাথে আমি আর বলছি না, ম্যাথটা আমি তোমাদের বুঝিয়ে দেবো পরে। হ্যাঁ, রিজনিংটা একদম সোজা, তোমরা আই থিঙ্ক তোমরা পারবে। রিজনিংটা একটু প্র্যাকটিস করতে হবে খালি। দেখো সিরিজ থেকে প্রশ্ন আসে, দেখো বর্ণমালা মিশ্র বর্ণমালা সিরিজের কোশ্চেনগুলো, সিরিজে প্রশ্ন আসে অনেকগুলো, 3 থেকে 5টা কোশ্চেন, 1 থেকে 2টা সহজ প্রশ্ন এবং 2 থেকে 3টা মাঝারি লেভেলের প্রশ্ন। কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 4টা কোশ্চেন। তোমাদের ডাব্লিউপি যতগুলো কোশ্চেন হয় সবগুলো এখান থেকে একটু স্মার্ট লেভেলের বা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়, বাকি কিন্তু তোমাদের স্মার্ট লেভেলে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন নেই, ঠিক আছে? এরপরে ব্লাড রিলেশনশিপ এবং দিক নির্ণয় প্রশ্ন তো প্রচুর আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এই কোর্সটা আমাদের অ্যাকচুয়ালি শুরু হওয়ার কথা ছিল 15 তারিখ, বাট আমরা কোনো কারণে শুরু করতে পারছি না। আমি সেটা 18-20 তারিখ, সরি হ্যাঁ একটু, আমি সেটাকে 15 তারিখ শুরু না করতে পেরে সেটাকে আমি 20 তারিখ থেকে শুরু করছি এবং 18 তারিখ তোমাদের জন্য মক টেস্ট নিচ্ছি আমি, ঠিক আছে? 18 তারিখে মক টেস্ট অবশ্যই দেখবে তোমরা, তোমাদের স্কোর কী করছো, তোমাদের র্যাঙ্ক কী হচ্ছে এবং তোমরা কোন জায়গায় ইভ্যালুয়েট করতে হবে, তোমাদের কোন জায়গায় উইকনেস রয়েছে সেই জায়গাগুলো তোমাদের কিন্তু রেকটিফাই করতেই হবে, ঠিক আছে? ওকে ভাই, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম তোমাদের আমি। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে, এবং কোথাও কোনো কিছু সমস্যা থাকলে, ডাউট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের অবশ্যই বলবে কোথাও ডাউট থাকলে, ঠিক আছে? এবং আমাদের সমস্ত ডিসকাশন কিন্তু এরপরে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপেই হবে, সরি।
এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং এই ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে, এবং প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ্লিকেশন এক্সাম নোট অ্যাপটা ডাউনলোড করতে অবশ্যই ভুলবে না। সেখানে গিয়ে তোমরা অ্যাপ ডাউনলোড করে এখানে আমাদের সমস্ত পিডিএফ, সমস্ত ফ্রি পিডিএফ পাবে, সেখানে পেইড পিডিএফ পাবে, পেইড পিডিএফ আছে, কিছু কিছু পেইড পিডিএফ আছে, এবং কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু আপডেট করা আছে। সেখান থেকে তোমরা সমস্ত কিছু ডাউনলোড করে নিজেদের মতো করে পড়াশোনা শুরু করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে আবারও বলছি, অবশ্যই লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়, এই তিনটা বাদ দিয়ে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড, বাই, হ্যাভ এ নাইস ডে।